শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড গ্রিন লেনে অঘটন, স্ত্রী হাতে প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী। শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে স্ত্রীর প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী। ধারালো অস্ত্র দিয়ে স্বামীর শরীরে আঘাত করে স্ত্রী মৌসুমী দাস। পেশায় একজন স্বর্ণকার, হাইলাকান্দি জেলার লালাবাজারের বাসিন্দা বিট্টু দাস কাজের তাগিদে অম্বিকাপট্টির একটি ভাড়াটে ঘরে থাকতেন। কিন্তু গত এক সপ্তাহ আগে বিট্টু দাস অম্বিকাপট্টির ভাড়াটে ঘর ছেড়ে সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে সমরচন্দ্র দাসের ঘরে ভাড়াটে হিসেবে এসেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে ঘরের মালিক রিঙ্কি দাস সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকালে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে নিচে আসার পর ভাড়াটে বিট্টু দাসের ঘর ভেতর থেকে বন্ধ পান এবং কোলের শিশুর কান্না শুনে দরজা বন্ধ করে দেয়। এতে বলপূর্বক দরজা খোলার পর ঘরের মালিক রিঙ্কি দাস ও সমরচন্দ্র দাস বিট্টু দাসকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখেন এবং নিচে একটি ধারালো দা ও তাদের চোখে পড়ে। স্ত্রী মৌসুমী দাস সেই দা দিয়ে স্বামী বিট্টু দাসকে কোপ বসিয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক। ঘটনার পর স্ত্রী মৌসুমী দাসকে বেঁধে তার হাতে থাকা ছুরি কেড়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা বিট্টু দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক রিঙ্কি দাস। বাচ্চা কোলে থাকার সুযোগে স্ত্রী মৌসুমী দাস তার স্বামী বিট্টু দাসের ওপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে বলে ধারণা ঘরের মালিক পক্ষের। বাচ্চা কোলে থাকার দরুন নিজেকে রক্ষা করতে পারেনি বিট্টু দাস। এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ঘরের মালিক রিঙ্কি দাস। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। হালুন শোনা পরে আমি বলছি যে আমি নিচে আসছি, তখন হেও তার বউ বাইছে, তখন সে দরজাটা ভিতর দিকে লাগানো দেখা আমি দরজাটা লক করছি। হে টানে, বোন খুলো না খুলো দরজা, হে রকম খুলো না দরজাটা, তারা খুলে না দরজা। আমি তারা খুঁজি সাফল হয়ে দরজা ভাঙিলাম যে দরজা না খুলে, ভিতরে কিও না আমরা জিনিসটা বুঝতে পারলাম না। হেরা খুব কইলাম দরজাটা খুলে না। এরপর হে খালি তার ছেলেটার খান্দাই শুনলাম আমরা, বউটার কোনো বউটা একদম টোটালি সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা হে একটু মানে সিটকারে খুলতে মানে বউটা আবার লাগাই দেবার চেষ্টা করে। হেরা বলছে টান দিয়ে খুলোর দরজাটা খুলছে, পরে খোলার পরে হেরে পুরো সাটাইছে, রক্ত পাইয়া পড়ে শরীরটা দিকে। এরপর গিয়ে আমরা তারা কইছি ধরো, তাই হে আর আমি মিলিয়ে ধরছে, তার বউয়ে ধরছে, ধরিয়া তাই হাতে চাকুটা লইছি, লইয়া ওই যেখানে রাখিছে। এরপর দাঁড়াটা দেখি চকের সামনে রাখা, দাঁড়াটা আনছে পাই না। এরপর তাই আমরা কাপড় দিয়ে হাতে পায়ে বান্ধিয়া আসছে। এরপর তো হের কি অবস্থা, মানে হের বাচ্চাটা কিন্তু হের কুলেই বাচ্চাটা হয়েছে। তার মানে বোঝা যায় মানে বাচ্চাটা সেফটির লেগিয়া হে মানে তাই সুযোগ পাইছে। তার নামটা কি আমিও জানি না, তার নামটা কি তার বিট্টু দাস। ভালো নাম কোথায়? বিট্টু দাস। আর মেটার নাম? আর তোমার দিদির নাম মৌসুমী দাস। বাসা তো তারা অনেক থাকে। আপনার নাম? তুমি দিকে হাজবেন্ডের কোন জায়গাতে? হাজবেন্ডের কোন লালাবাজারে। লালাবাজারে। আর আপনার নাম কি তা? আমার তো রিঙ্কি দাস, আর আমার হাজবেন্ডের তো সমরচন্দ্র। মানে আপনারা কি ঘরে ভাড়া থাকতেন? হ্যাঁ, ভাড়া থাকতেন। গলিটার নাম কি? গ্রিনল্যান্ড। তারা তো এখানে আইছে কত বেশি দিন হইছে? না, এক সপ্তাহ হইছে। এক সপ্তাহ হইছে। তাই তো রিসেন্ট আইছে খালি। হ্যাঁ, যে সময় জিনিসগুলো নিয়ে আইছে, হ্যাঁ 1 লাখ থাকতে সেটিং করছে। তো ইয়ের যেখানে তারা সেটিং করছে। কইছে আমার জলের কাজ করে। আমি আবার কইছে তোমরা আমার ইয়েতে তোমরা ডকুমেন্টটা দিও। কইছে হ্যাঁ আন্টি, আমি সেটিং করলে যদি আপনার আমি ডকুমেন্টটা দিয়া দিই। আমি এবার এটাও জিজ্ঞেছি তুমি কই থেকে ভাড়া ঘর ছাড়িয়ে আইছো? কইছে অম্বিকাপট্টি থেকে। তা আমি যে এখান থেকে কেন ছাড়িয়ে আইছো? হয় না আন্টি, এখানে মালিকের আমি কথা দিলেছি ঘরটা ছাড়বো, এখন মালিকে অন্য ভাড়াটিয়া খাইছে কইয়া আমার একটু মানে ওভার টাইম চলে লেগে ছাড়িয়ে আইছি। এখন তখন এটা তো খার কি কথা, এটা তো আমি জানি না। আমি এবার জিজ্ঞেছি কি লেগে ছাড়ছো ঘরটা, ওইটা লেগে। তারা কইছে না, তারা মালিক, আমি যে মালিকে কইছে তোমার ছাড়া লাগে, কইছে না আমি নিজে হাজবেন্ডটা কই আছে? হসপিটাল লাগে, মেডিকেল সিরিয়াস তো। মানে আপনারা মানে দেখছুন চিৎকার আমি শুনিয়া নামছি আমরা আপনারা উদ্ধার করে মেডিকেল ফাটাইছি। দরজা পুরো আমরা এদের লাগানো দিছি ভিতরে সিটকারে। আচ্ছা, এখন মানে আপনারা কি মানে সময় আউটপোস্টে খবর দিছিলেন? না, আমরা তো থানা খবর দিছিল তো? থানা খবর দেওয়া হইছে। আমার নাম রূপক চৌধুরী, আমি এই বাসাতে ভাড়া থাকি লাগা রুমে। আমি গড়ে আসছিলাম, হঠাৎ করে মানে ওই লাগা রুমে দেখি একটু চিৎকার শুনলাম আর কি। চিৎকার শুনলাম, আমি ভাবছি যেন কি, তারা ডাকি, দরজা খুলে না, শব্দ করে না। অনেক সময় চেষ্টা করতে তারা করে মানে খালি থারি আওয়াজ পাওয়া যেতেছে, আর কোনো মানে এক্সট্রা কোনো সাউন্ড নাই। অনেক কষ্টের পরে মানে দরজাটা খুলছে। দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা। যাই হোক, আমার নিজের চোখে দেখছি যে হের মানে কন্ডিশনটা খুবই খারাপ। তার ঘর থেকে টানিয়া বার করিয়া তারপরে
এই বউটার হাতে যখন আমি দেখছি চাকু আর দাটা ছিল নিচে, দাটা নিচে আসছিল, চাকুটা আমরা জুরজুবস্তি করে আমরা ওই 2-3 জন আসছিলাম আর কি, 2-3 জনে আমরা জুরজুবস্তি করে হাত থেকে চাকুটা নিয়ে আমরা নিচে রাখছি। আর তারে কন্ট্রোল করা যায় না, কন্ট্রোল না করতে গিয়ে সেটা যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে, যেমন আমরা আপনার ডিজে দেখছেন আপনারা, আমরা গরম বান্ধিয়ে রাখছি, নাহলে আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আগে যে কি হয়েছিল স্যার, আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম না। গলিটার নাম কি তা? গল্লির নাম হইল সৎসঙ্গ আশ্রম রোড, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড। এখন কই আছে হাজবেন্ড? হাজবেন্ড আমরা এখন তার পরিস্থিতি কন্ডিশনটা দিচ্ছি খুবই খারাপ, এই কারণে আমরা মেডিকেল পাঠাইছি ওখানে। মেডিকেল তার মেইন বাসাটা কোন জায়গা? মেইন বাসাটা আমি তো শিওর জানি না, তবে তারার মুখ থেকে শুনছি লালাবাজার। আচ্ছা, এখানে ভাড়া থাকতো? এখানে ভাড়া থাকে, মানে কাজের সূত্রে, কর্মসূত্রে এখানে ভাড়া থাকে। কিছুদিন আগে এখানে ভাড়া আইছে, 7 দিন মতন হয়েছে। আর জুয়েলারি কাজ করে, আমি খবর পাইছি অতটুকু, আমার কাছে গল্প করছে, এনন্দুত রোড জুয়েলারি কারখানাতে কাজ করে আর কি।